ওয়েলকাম ভিউয়ার্স। গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের ফিনান্স ডিপার্টমেন্টের পক্ষ থেকে 2024-25-এর যে অ্যাডহক বোনাস, সেই অ্যাডহক বোনাস সংক্রান্ত বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশিত হয়েছে সমস্ত শিক্ষক, শিক্ষাকর্মী এবং সরকারি কর্মচারী সহ অন্যান্য যে সমস্ত কর্মচারীরা আছেন তাদের জন্য। এইবারের বোনাস কত? এইবারের বোনাস হচ্ছে 6,800 টাকা, যেটা গতবার ছিল কত? 6,000 টাকা। এইবার 800 টাকা বাড়িয়ে করা হলো 6,800 টাকা। তবে এই 6,800 টাকা কারা পাবেন? না, যে সমস্ত কর্মচারী 2025-এর 31শে মার্চ পর্যন্ত এমুলোমেন্টস হচ্ছে 44,000 টাকার মধ্যে, তিনি কিন্তু এই বোনাসের সুবিধা পাবেন। এবার এমুলোমেন্টস কি? না, এমুলোমেন্টস বিষয়ে যেটি এখানে বলা হয়েছে, দেখুন, যে সমস্ত কর্মচারী 2019-এর রোপা অনুযায়ী তার বেসিক এবং ডিএ এবং নন প্র্যাকটিসিং অ্যালাউন্সের যোগফল যদি 44,000 টাকার মধ্যে হয়, তবে কারো কারো ক্ষেত্রে নন প্র্যাকটিসিং অ্যালাউন্স আছেন, কারো কারো ক্ষেত্রে নন প্র্যাকটিসিং অ্যালাউন্স নেই। সেই ক্ষেত্রে যাদের নেই তাদের অ্যাড হবে না। তবে এই তিনটের যোগফল কিন্তু 44,000 টাকা হতে হবে, তবেই কিন্তু তিনি এই ফেস্টিভ্যাল বোনাসের সুবিধা পাবেন। আরও একটি যে গুরুত্বপূর্ণ বিষয়, যে কোনো কোনো কর্মচারীর যে 31/3/2025-এর যে এমুলোমেন্ট, সেটি হয়তো 44,000 টাকার অতিরিক্ত হয়ে গেছে। সেই ক্ষেত্রে 2024-25 বর্ষের যে কোনো 6 মাসের এমুলোমেন্টস যদি 44,000 টাকার কম থাকে, তাহলেও কিন্তু তিনি এই ফেস্টিভ্যাল বোনাসের সুবিধা পাবেন। কেন এই 44,000 টাকা অতিরিক্ত হচ্ছে? কারণ কারো কারোর ক্ষেত্রে হয়তো প্রমোশন হয়েছে, কারো কারোর ক্ষেত্রে হয়তো ইনক্রিমেন্ট হয়েছে, বা কোনো কর্মচারীর হচ্ছে ক্যারিয়ার অ্যাডভান্সমেন্ট স্কিম পেয়েছেন, বা কোনো কর্মচারীর হয়তো ডিয়ারনেস অ্যালাউন্স হয়তো এনহান্সমেন্ট হয়েছে। এই নানান ধরনের সুবিধা পাওয়ার ক্ষেত্রে কোনো কোনো কর্মচারীর হয়তো এমুলোমেন্টস হয়তো 44,000 টাকার অতিরিক্ত হয়ে গেছে। সেই ক্ষেত্রে তিনিও কিন্তু এই ফেস্টিভ্যাল বোনাসের সুবিধা পাবেন যদি এই 2024-25 বর্ষের যে কোনো 6 মাসের বেতন 44,000 টাকার কম হয়। এবং এখানে আরও একটি যে গুরুত্বপূর্ণ বিষয় বলা হয়েছে, যে কোনো কর্মচারী কিন্তু 6 মাস কন্টিনিউয়াস সার্ভিস হতে হবে, তবেই কিন্তু তিনি এই 2024-25 বর্ষের বোনাস কিন্তু পাবেন। আরও একটি উল্লেখ্য বিষয়, যে কোনো কোনো কর্মচারী দেখা যায় যে ফ্র্যাকশন ডিজিট অর্থাৎ 15 দিনের পর্যন্ত তিনি সার্ভিস করেছেন, সেই ক্ষেত্রেও কিন্তু তার 1 মাস হিসেবে কাউন্ট করা হবে। অর্থাৎ ধরে নিলাম যে কোনো কর্মচারী 5 মাস সার্ভিস করে আরও 10 দিন সার্ভিস করেছে, সেই ক্ষেত্রে কিন্তু তাকে ওই 10 দিনের জন্য 1 মাস হিসেবেই কাউন্ট করা হবে, অর্থাৎ তার সার্ভিস পিরিয়ড কিন্তু 6 মাস হিসেবেই গ্র্যান্ট করা হবে। তাই তিনিও কিন্তু এই যে অ্যাডহক বোনাস আছে, সেই বোনাসের জন্য কিন্তু অ্যাপ্লিকেবল হবে। এবং এই ফেস্টিভ্যাল বোনাস সংক্রান্ত যে বিষয়ে বলা হয়েছে, যে মুসলিম কমিউনিটির যে সমস্ত কর্মচারীরা আছেন, তারা কিন্তু এই 2025-এর ঈদুল ফিতর ফেস্টিভ্যালের আগেই কিন্তু এই বোনাস পাবেন। এবং এই মুসলিম কমিউনিটির বাইরে অন্যান্য যে সমস্ত কর্মচারীরা আছেন, তারা কিন্তু 15/9/2025 থেকে 19/9/2025-এর মধ্যে কিন্তু এই বোনাস তারা পাবেন। ধন্যবাদ।